আমাদের এই গৃহীত পদক্ষেপের ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা সহ 159টি উপজেলা সম্পূর্ণ ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়ে গেছে। সেখানে কোনো মানুষ আর ভূমিহীন নাই, গৃহহীন নাই। এই 149টি উপজেলাকে আমরা ভূমিহীন, গৃহহীন করতে পেরেছি। আর এর আগে আমরা পঞ্চগড়, মাগুরা জেলার সকল উপজেলা সহ 52টি উপজেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত করেছি। ইনশাল্লাহ বাংলাদেশের একটি উপজেলাও বাকি থাকবে না। আমি যে সকল উপজেলাগুলো ভূমিহীন, গৃহহীন মুক্ত হলো সেগুলো উল্লেখ করছি। যেমন ঢাকা জেলার দোহার, সাভার, কেরানীগঞ্জ, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, মাদারীপুর জেলার কালকিনি, রাজৈর, শিবচর, ডাসা, শরীদপুর জেলার শরীদপুর সদর, কিশোরগঞ্জ জেলার ভৈরব, পাকুন্দিয়া, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ সদর, গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, নরসিংদী জেলার নরসিংদী সদর, বেলাবো, পলাশ, মনোহরদী, রায়পুরা, শিবপুর, টাঙ্গাইল জেলার দেলদুয়ার, ধনবাড়ি, মধুপুর, মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সিংগাইর, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, মুন্সিগঞ্জ সদর, রাজবাড়ী জেলার পাংশা, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, সালথা, নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর, পূর্বধলা, বারহাট্টা, দুর্গাপুর, কেন্দুয়া, কালমাকান্দা, আটপাড়া, মোহনগঞ্জ, ময়মনসিংহ জেলার গৌরীপুর, ত্রিশাল, তারাকান্দা, শেরপুর জেলার নকলা, ঝিনাইগাতি, নলিতাবাড়ি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ, কক্সবাজার জেলার চকরিয়া, চট্টগ্রাম জেলার বোয়ালখালী, রাউজান, চাঁদপুর জেলার মতলব উত্তর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর, সরাইল, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, আখাউড়া, কুমিল্লা জেলার 14 গ্রাম, মনোহরগঞ্জ, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, লালমাই, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর, রংপুর জেলার কাউনিয়া, তারাগঞ্জ, দিনাজপুর জেলার বিরল, কাহারুল, খানসামা, ঠাকুরগাঁও জেলার হরিপুর, নীলফামারী জেলার নীলফামারী সদর, কিশোরগঞ্জ, নওগাঁ জেলার ধামারহাট, পত্নীতলা, মহাদেবপুর, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, জয়পুরহাট জেলার কালাই, খেতলাল, জয়পুরহাট সদর, আক্কেলপুর, রাজশাহী জেলার পুঠিয়া, পবা, বাগমারা, দুর্গাপুর, গোদাগাড়ি, তানোর, বগুড়া জেলার ধুনট, শিবগঞ্জ, সোনাতলা, কাহালু, শাহজাহানপুর, নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, পাবনা জেলার আটঘরিয়া, পাবনা সদর, সাঁথিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল, ভোলাহাট, গোমস্তাপুর, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, জীবননগর, সাতক্ষীরা জেলার শ্যামনগর, কলারোয়া, দেবহাটা, যশোর জেলার কেশবপুর, শার্শা, বাগারপাড়া, মেহেরপুর জেলার মেহেরপুর সদর, মুজিবনগর, কুষ্টিয়া জেলার কুমারখালী, কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, ভোলা জেলার ভোলা সদর, পিরোজপুর জেলার নাজিরপুর, ভান্ডারিয়া, নেসারাবাদ, কাউখালী, ইন্দুরকানী, মঠবাড়িয়া, ঝালকাঠি জেলার নলছিটি, রাজাপুর, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর, দুমকি, রাঙাবালি, বরগুনা জেলার বামনা, বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিপুর, বাকেরগঞ্জ, মুলাদি, সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, পানিয়াচং, চুনারুঘাট, সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর। আমরা সর্বশেষ সাল নাগাদ অনুযায়ী 9টি জেলা এবং 211টি উপজেলা সমূহে শতভাগ ভূমিহীন, গৃহহীন জেলা, উপজেলা ঘোষণা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে এই ভূমিহীন, গৃহহীন যদি পাওয়া যায়, আমি আপনাদের সবাইকে এই অনুরোধটা করব, যারা এখানে শুনছেন, সংযুক্ত আছেন, আপনাদের সব এলাকায় এবং যেসব এলাকায় ইতিমধ্যে আমরা মানে সকলকে ঘর দিয়েছি, কিন্তু সেখানেও যদি আরো কেউ বাকি থাকে ভূমিহীন, মানে ভূমিহীন পরিবার, নিশ্চয়ই সেই তালিকাটাও আপনারা করবেন, তাদেরকে আমরা ঘর করে দেব। কাজে সেটা আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকলো, আপনারা সেটা করবেন, যে আমাদের 7টি জেলা, সকল উপজেলা সহ সারা দেশে 149টা উপজেলাকে ভূমিহীন, গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করলাম।
এখন আমরা যে ভূমিগুলি দেব সেগুলি হস্তান্তর করতে হবে, দলিলগুলি। তো আমি আমার পক্ষে উপজেলা প্রান্তে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপকারভোগীদের নিকট এই জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ এটা আপনারা আমার পক্ষ হয়ে হস্তান্তর করবেন। আমি আপনাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি। সবাই এখন এই ভূমিহীনদের মাঝে আপনারা কবুলিয়তনামা এবং জমির দলিল, নামজারি খতিয়ান